প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সেট অফ ফাংশন অর্থাৎ 2.1 এই চ্যাপ্টারের আমরা যে 3 নাম্বার যে ম্যাথটা আছে, এই 3 নাম্বারের যে ক খ গ ঘ উম এই যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক আমরা আজকে খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেগুলা শেখার চেষ্টা করব। তো আমরা ক নাম্বারটা প্রথমে শিখি। ক নাম্বারটা শেখার আগে আমি একটু বেসিক কথাবার্তা বলে নেই। আচ্ছা, যে বাদ, এই চিহ্ন দ্বারা বোঝায় কি? বাদ। বাদ মানে বিয়োগ, মানে একদম বাদ দেওয়া। তারপর এই যে এটাকে বলা হয় ইউনিয়ন। ইউনিয়ন মানে সবগুলাই, মিল অমিল সব। ইউনিয়ন মানে কি? মিল অমিল সব। আচ্ছা, কথাটা মাথায় রাখবা, যখন আমরা অঙ্ক করব তখন খুব সহজে বুঝতে পারবা। ইন্টারসেকশন, এটাকে বলা হয় ইন্টারসেকশন সেট। তো ইন্টারসেকশন সেট মানে যে শুধু মিলগুলা, শুধু কি নিতে হবে? মিলগুলা। আর ইউনিয়ন মানে মিল অমিল সব। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি। আর গ ঘয়ের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, শুধু গ ঘ না, এরকম টাইপের যে কোনো ম্যাথই আসুক না কেন, সেটে যদি প্রথম ব্র্যাকেট থাকে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা আমাদের কি করতে হবে? আগে করতে হবে। তো আমরা ক নম্বর দিয়ে শুরু করি। ক নম্বর তাহলে প্রথমে আমাদের লিখতে হবে, দেওয়া আছে যেহেতু এখানে বিসি আছে, তাহলে বিসি লিখি। বি ইকুয়াল কত? 1, 2, a। তারপর সি সেট কত? 2, a, b। তারপর প্রদত্ত রাশি বি বাদ সি। তাহলে বি সেট কত? 1, 2, a বাদ সি সেট কত? 2, a, b। তাহলে বাদ মানে আগে বাদ। বাদ মানে কি? এটা টোটালি বাদ। আগে বাদ বলতে টোটালি বাদ। তারপর এই সেটের সাথে এইটার যদি মিল থাকে তাহলে সেটাও বাদ দিব। তো দেখো তো, 2 আর a এখানে মিল আছে না? তাহলে 2 এও বাদ দাও, তাহলে থাকে কত? 1। এটাই আমাদের কি অ্যান্সার। আশা করি খুব সহজেই তোমরা অঙ্কটা বুঝতে পারছো। মানে কনসেপ্টটা কি? বাদ মানে বাদ। যদি প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটে মিল থাকে তাহলে প্রথম সেটের উপাদানগুলো কি দিতে হবে? বাদ দিতে হবে। এটাই কি। এখন খ নাম্বারটা করি। তাহলে প্রথমে লিখবো, দেওয়া আছে যেহেতু এখানে এ আর বি আছে, তাহলে এ বি লিখি। এ সেট কত? 2, 3, 4। তারপর বি সেট কত? 1, 2, a। তারপর আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখি, প্রদত্ত রাশি এ ইউনিয়ন বি। তাহলে এ সেট কত? 2, 3, 4 ইউনিয়ন বি সেট 1, 2, a। তাহলে ইউনিয়ন মানে সবগুলো। এই যে আমি প্রথমে বললাম না, ইউনিয়ন মানে মিল অমিল সব নিব। তাহলে এখানে মিল অমিল সব নিব আমরা। তাহলে যেহেতু 1 আছে তাহলে 1 লিখি, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর কত? 1। এটা আমাদের কি অ্যান্সার, মানে মিল অমিল সব নিব। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমি তোমাদের উদ্দেশ্যে করতেছি, তোমরা কমেন্টে জানাবা যে স্যার, আমি আপনাদের স্যার বলতেছি যে স্যার দেখেন, এ সেটে 2 একবার আছে, বি সেটেও কিন্তু 2 আছে, কিন্তু আমি তো একবার স্যার 2 লিখছি। এই যে 2 কেন দুইবার থাকা সত্ত্বেও আমি কেন একবার 2 লিখলাম? এই প্রশ্নটার উত্তর স্যার আপনারা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আশা করি আপনারা এই ইউনিয়নের কনসেপ্টটা বুঝতে পারছেন। এখন গ নাম্বারটা করি। তাহলে অঙ্ক করার আগেই আমরা কি লিখব? দেওয়া আছে লেখাটা আমাদের জন্য ফরজ কাজ। তাহলে এ আর সি লিখি। তাহলে এ সেট কি? 2, 3, 4। তারপর সি সেট কি? সি সেট 2, a, b। তারপর প্রদত্ত রাশি দিয়ে লিখি এ ইন্টারসেকশন সি। তাহলে এ সেট কত? 2, 3, 4 ইন্টারসেকশন সি সেট কত? 2, a, b। আমি তো ওই যে শুরুতে, ক্লাসের শুরুতে বললাম যে ইন্টারসেকশন মানে কি? মিলগুলা। তাহলে মিল কে কে আছে দেখেন তো। এই যে 2 আছে, 2, তাহলে 2 নেব। 3, 4 এখানে আছে, এখানে নাই। এ বি এখানে আছে, এখানে নাই, তার মানে নেওয়া যাবে না। এটাই কি উত্তর। দেখেন খুব সহজে আমরা কিভাবে সমাধান করলাম। তাহলে মনে রাখবে, ইন্টারসেকশন মানে মিল, আর ইউনিয়ন মানে মিল ও মিল সবগুলাই। তারপর ঘ নাম্বারটা করি। তাহলে করার আগে আমরা প্রথমেই লিখব, দেওয়া আছে তাহলে এ বি সি লিখি। এ সেট 2, 3, 4। বি সেট 1, 2, a। সি সেট 2, a, b। এখন আমি ওই ক্লাসের শুরুতে বলছিলাম যে সেটা যদি প্রথম ব্র্যাকেট থাকে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা কি করতে হবে? আগে করতে হবে। তাহলে এখানে প্রথম ব্র্যাকেটের ভিতর কি আছে? বি ইন্টারসেকশন সি। তাহলে এই কাজটা আমাদের কি করতে হবে? আগে করতে হবে। তাহলে এখন লিখবো যে এখন বি ইন্টারসেকশন সি। তাহলে বি সেটের উপাদান কত? 1, 2, a ইন্টারসেকশন সি সেট কত? 2, a, b। তাহলে ইন্টারসেকশন মানে কি? মিলগুলা। তাহলে মিল কে কে আছে? এই যে 2a আর 2a লিখে দিলাম। 1 এখানে আছে, এখানে নেই। বি এখানে আছে, এখানে এই জন্য নেওয়া যাবে না।
এখন আমরা এই যে প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করব। তাহলে আমরা এখন লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ সেট কত? এ সেট হচ্ছে 2 3 4 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2, a। তাহলে ইউনিয়ন মানে মিল অমিল সবগুলাই, তাহলে মিল অমিল সবগুলা লেখেন 2 3 4 তারপর কি a। এটাই আমাদের কি উত্তর। দেখছেন খুব সহজেই, কিন্তু আপনারা যদি বুঝতে পারেন তাহলে এই টাইপের ম্যাথগুলা করতে পারবেন। সেম ভাবে আছে উমো নাম্বারটাও, প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করে নিব। তাহলে উমো নাম্বার দিয়ে আমরা লিখি দেওয়া আছে a ইকুয়াল 2 3 4, b ইকুয়াল 1 2, a, তারপর সি ইকুয়াল 2, a, b। যেহেতু এই যে প্রথম ব্র্যাকেট আছে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে লিখবো যে এখন বি ইউনিয়ন সি, তাহলে বি সেট হচ্ছে কত 1, 2, a ইউনিয়ন সি সেট হচ্ছে 2, a, b। তাহলে ইউনিয়ন মানে সবগুলাই, তাহলে 1, 2, a, b, 1 2 a b। তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের কাজটা করে নিছি। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক করে দেব। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ সেটের উপাদান হচ্ছে কি 2, 3, 4 ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর এই যে মান বের করলাম 1, 2, a, b। তাহলে এই যে ইন্টারসেকশন মানে শুধু কি মিলগুলা, তাহলে মিল কে কে আছে দেখেন তো, এই যে 2 আছে 2 লিখলাম, এই যে 2 আর 2, আর কিন্তু নাই 3 4 এখানে আছে এখানে নাই, এগুলো তো এখানে নাই, তাহলে আমাদের কি 2a হচ্ছে উত্তর। দেখছেন, আশা করি খুব সহজেই আপনারা 3 নম্বরের যে ম্যাথগুলো আছে বুঝতে পারছেন। এরপরে আমরা ধারাবাহিকভাবে 4 5 6 7 এভাবে অঙ্কগুলা করতে থাকবো। তো এই অঙ্কগুলো আশা করি আপনারা সবাই অনেক ভালোভাবে বুঝছেন। তারপরে যদি না বুঝে থাকেন তাহলে কষ্ট করে ক্লাসটা আরেকবার রিপিট করবেন।